তো আজকের অঙ্কটি হচ্ছে একটি গোলক নিয়ে, এবং বলা হয়েছে একটি গোলকের উপরিতল থেকে এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে ওই কেটে নেওয়া গোলকের আয়তন এবং অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত কত? প্রশ্নটি শুনেই তোমরা ক্লাস 10-এ যারা পড়ছো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে এটি তোমাদের অঙ্ক, এবং অঙ্কটি তোমরা যদি দেখতে চাও তো আমি দেখিয়ে দিচ্ছি। অঙ্কটি হচ্ছে এটি, ঠিক আছে? এটি হচ্ছে ক্লাস 10-এর অধ্যায় 12-এর কোষে দেখি 12-এর 12 নম্বর অঙ্ক, ঠিক আছে? তো আমরা শুরু করছি অঙ্কটি, দেখো কীভাবে করা যায়। তো মনে করে নিচ্ছি যে এটি হচ্ছে সেই গোলকটি, এটি হচ্ছে সেই গোলকটি, এবং এই গোলকটির উপরিতল থেকে এমনভাবে কেটে নিব বা কেটে নেওয়া হলো যে কেটে নিলে কি হবে, কেটে নিলে কিন্তু গোলক ভিতরে একটি গোলক থেকে যাবে আর বাইরে একটি চওড়া বিশিষ্ট গোলক থেকে যাবে। তো সেটি কেমন না, সেটি এইরকম, এইভাবে আমরা ভিতরে একটি গোলকের চিহ্ন দিয়ে দিলাম, ছবি দিয়ে দিলাম, এবং পরে আমরা কি করছি, সেই গোলকটিকে আমরা পৃথক করে দিচ্ছি। পৃথক আমরা এই জন্য করে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এটিকে আমরা এখন পৃথক করে দিলাম, এইভাবে কেটে পৃথক করে দিলাম। তো এটি হচ্ছে আগের গোলকের ছবিটা, আর এটি হচ্ছে গোলক বা যে অবশিষ্ট গোলকের ভিতরের অংশের ছবিটা। এখন এইভাবে দুটি ছবি পৃথক করার পর আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো এই যে নতুন অবশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হবে, অর্থাৎ আমরা লিখতে পারি এটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে, এটির হবে 2πr স্কোয়ার। হ্যাঁ, একটা কথা বলি যে আমরা ধরে নিচ্ছি এটি কিন্তু আগের যে গোলকের ব্যাসার্ধ ছিল সেটা আমরা মনে করে নিচ্ছি R1, আর ভেতরের যে অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ রইল সেটি হচ্ছে R2। তাহলে আমরা এটা এখানে লিখে দিলাম R1 আর এটাকে R2, তাহলে সুবিধা হবে। এখন এই অবশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr2 স্কোয়ার, আর এটির ক্ষেত্রফল হবে 2πr1 স্কোয়ার, তাই তো? তো এদের সম্পর্কটা কেমন না, এটির ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের অর্ধেক হবে, অর্থাৎ আমরা বলতে পারি এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল এর অনুপাত 1/2। তাহলে আমরা বলতে পারি 2πr2 স্কোয়ার বাই 2πr1 স্কোয়ার সমান 1/2, ঠিক আছে? কারণ কাটাকাটি করে আমরা বলতে পারি 2 2 কেটে গেল, পায়ে পায়ে কেটে গেল, তাহলে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার সমান 1/2। তাহলে আরও আমরা বলতে পারি, বা এখানে বর্গমূল করে দিচ্ছি, তাহলে R2 সমান কত হবে না 1-এর বর্গমূল, তার মানে 1ই হবে, আর R1 সমান কত হবে না 2-এর বর্গমূল মানে √2। এটি আমরা করে নিলাম, পরবর্তী ধাপে আমাদের এটা কাজে লাগাবো। এখন আয়তনের দিকটা আলোচনা করা যাক। বলা হয়েছে যে কেটে নেওয়া যে গোলকের আয়তন এবং অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাতটি কত। তাহলে এটির মোট আয়তন বাই এটির মোট আয়তন বের করে নিলেই হবে, অনুপাতটি বেরিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এদিকের যে গোলকটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু একটা ফাঁপা গোলক, ভিতরে কিন্তু ফাঁপা রয়েছে, ঠিক আছে? তাহলে এর মোট আয়তনটা পাওয়া যাবে R1 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন থেকে R2, মানে এটাও তো R2, এটাও তো R2, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R2। তাহলে R1 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বিয়োগ R2 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, এটি হবে এই গোলকটির আয়তন। তাহলে এই দিকের গোলকটির আয়তন কত হবে না, আয়তনের সূত্র আমরা জানি
আয়তনটা হবে, আমি এখান থেকে লিখছি, আয়তন হবে এর 4/3 পাই r1 কিউব মাইনাস 4/3 r2 কিউব পাই r2 কিউব। এখন এখানে আমরা 4/3 পাই কমন নিতে পারি। 4/3 যদি পাই কমন নিয়ে নেওয়া হয় তাহলে হবে r1 কিউব মাইনাস r2 কিউব। এটি হলো এই গোলকের আয়তন। আর এদিকে এই গোলকটির আয়তন কত হবে না, এর হবে এর আয়তন হবে 4/3 পাই r2 কিউব, তাই তো। এখন এই দুটি আয়তনের অনুপাতটি কত, অতএব আমরা বলতে পারি, অতএব আয়তনের অনুপাতটি হবে কত না 4/3 পাই r1 কিউব মাইনাস r2 কিউব বাই দিকের আসনে কত না 4/3 পাই r2 কিউব। এরপর ক্যালকুলেশন করে আমরা এটির মান বের করে নিব। তাহলে 4/3 কেটে গেল, পাই কেটে গেল, থাকলো কত r1 কিউব মাইনাস r2 কিউব বাই r2 কিউব। এখন r1 কিউব মানে কত না, r1 এর মান তো এখানে আমরা লিখে রেখেছি √2, তাহলে এখানে আমরা বলতে পারি √2 কিউব মাইনাস r2 এর মান 1, তাহলে 1 এর কিউব বাই এখানে r2 কিউব মানে 1 এর কিউব সমান কত হয়ে গেল না √2 কিউব মানে 2√2 মাইনাস 1 আর এদিকে হলো 1। অতএব অনুপাতটি হলো 2√2 মাইনাস 1 অনুপাত 1। এটাই হবে এই প্রশ্নটির উত্তর। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। এবং এইরকম আরও কয়েকটি অঙ্ক রয়েছে যেগুলি আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।